আজকে রেসিপির জন্য যা যা নিয়েছি এখানে কেটে নিয়েছি, দেখতে পাচ্ছ। আলু কেটেছি, বড় লাফা কেটেছি, আর বেগুন কেটেছি লম্বা লম্বা করে। নিয়ে নিয়েছি কুকিং অয়েল। এখানে অয়েলটা সাদা ব্যবহার করেছি, যেহেতু পুরো রেসিপিটা হচ্ছে নিরামিষ একটা রেসিপি। আর মশলাগুলো দেখতে পাচ্ছ একটা একটা করে পরপর দিয়ে দেবো। প্রথমে হলুদ লবণটা দিয়ে খুব ভালো করে আগে আলুগুলোকে ভেজে নেবো। হলুদ দেওয়ার কারণ হচ্ছে আলুটা যেন ভাজার সময় কালারটা খুব ভালো আসে। আলুটা যেহেতু সেদ্ধ হতে সময়টা বেশি লাগে বলে আলুকে সবার আগে ভাজবো, তারপরে পরপর একটা একটা করে সবই নেবো। আজকাল আমাদের বাড়িতে ছোটরা একেবারেই সবজি খেতে চায় না। সবজির নাম শুনলেই তারা মনে হয় যেন খাওয়া থেকে দূরে সরে পালাতে চায়। এমনকি বড়রাও আর সবজি খেতে চায় না। তাই বাড়িতে ছোট বড় সবাইকে সবজি খাওয়ানোর জন্য এইরকমভাবে একবার আমার রেসিপিটা ট্রাই করতে পারো। দেখবে খেতেও ভালো হয় এবং সবাই চেয়ে খাবে। প্রথমে আলুগুলোকে ভেজে নিলাম, তারপরে আমি এখানে 5 ফোড়ন আর একটা শুকনো লঙ্কা নিয়েছি। সেই 5 ফোড়ন আর একটা শুকনো লঙ্কাকে ওই আলুগুলোর সাথে ভালো করে ভেজে নেব। আর আলাদা করে আলুগুলোকে তুলে নিলাম না, যেহেতু তেলের মধ্যে আছে। তাই এক সাইড করে এখানে 5 ফোড়নটা আর শুকনো লঙ্কাটা দিয়ে নিলাম। একটু ভাজার পর এবার দিয়ে দেবো লাফাগুলোকে। লাফাগুলো এই আলুগুলোর সাথে দিয়ে লাফাগুলোকেও খুব ভালো করে তেলে ভেজে নেব। আর এই রকমভাবে রান্না করলে এই রান্নাটার স্বাদ খুব সুন্দর হয়। লাফাগুলোকে দেখছো আলুর সাইজেই কিন্তু লম্বা লম্বা করে আমি কেটে নিয়েছি। দিয়ে এবার একসাথে ভেজে নেবো। এখানে জলের পরিমাণ একেবারেই খুব কম লাগবে, মানে না হলেই নয়, এরকমভাবে জল আমি ব্যবহার করব। এবার ভাজা হয়ে যাওয়ার পর লাস্টে ব্যবহার করব বেগুন। আমরা প্রত্যেকেই জানি বেগুনকে গরম জলে বা গরম তেলে যেখানেই দাও না কেন খুব অল্প টাইমের মধ্যেই নরম হয়ে যায়। তাই বেগুনকে সবার লাস্টে এখানে ব্যবহার করব, তা না হলে বেগুনকে লাস্টে খুঁজে পাওয়া যাবে না। দিয়ে দিলাম ধনে পাউডার, দিয়ে দেবো জিরে পাউডার। মশলাগুলো আমি একটা একটা করে পরপর ব্যবহার করেছি এবং তাদের নাম স্ক্রিনে দিয়ে দিয়েছি। আর গরম মশলাটাও এই মশলাগুলোর সাথে দিয়ে কষিয়ে নেব। সাথে দিয়ে দিলাম লবণ। আগে একটু অল্প দিয়েছিলাম, এখন আরেকটু অল্প দিলাম। দিয়ে হলুদটা দিয়ে আবার ভালো করে নাড়তে শুরু করে দেবো। এখানে যত বেশি মশলাগুলোর সাথে সবজিগুলো ভাজবো, এর রেসিপিটার টেস্টটাও তত বেশি হবে। সবজির প্রবলেম প্রত্যেকের বাড়িতেই আছে, তাই সবজি এখন আনা আমরা বলে গিয়েছি বা সবজি খাওয়াটাও বলে গিয়েছি। কিন্তু সবজি আমাদের শরীরের জন্য খুব প্রয়োজনীয়, বিশেষ করে সবুজ সবজি হলে সেটা তো হেলথের জন্য খুবই ভালো। আর একটু চটপটা করবার জন্য আমি এখানে শুকনো লঙ্কাটা ব্যবহার করেছি। যাদের অসুবিধা আছে তারা এখানে কাঁচা লঙ্কাটাও ব্যবহার করতে পারো, কোনো অসুবিধে নেই। আর বাচ্চারা যদি খায় তাহলে অবশ্যই লঙ্কার পরিমাণটা দেখে শুনে দেবে, আর সেখানে কাঁচা লঙ্কা ব্যবহার করবে। এবার দেখো বেগুনগুলোও ঠিক একই সাইজে কেটে রেখেছি, সেই বেগুনগুলোকে খুব ভালো করে এই মশলাগুলোর সাথে ভেজে নেব। বেগুন ভাজতে বেশিক্ষণ লাগে না সময়, তার জন্য বেগুনগুলো যে একটু ভাজা হয়ে আসবে তখন ব্যবহার করব জল। এখানে জলটা খুব কম পরিমাণ ব্যবহার করব। তার আগে চিলি ফ্লেক্সটা দিয়ে দিলাম, তাহলে চিলি ফ্লেক্সটাও এখানে ভাজা হয়ে যাবে এই সবজিগুলোর সাথে। আর জলের কথা বলছিলাম, হ্যাঁ জল এখানে 3 থেকে 4 চামচ বা হাফ কাপ মতো নিলেই হয়ে যাবে। জলটা দেওয়ার একটাই কারণ, যাতে সবজিগুলো কাঁচা থেকে না যায়, তার জন্য। দেখতে পাচ্ছ এখানে দেখতে এতটা ভালো লাগছে, পরেরটা তো আরও ভালো লাগবে। আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করো এবং আমাকে জানিও তোমাদের কেমন লেগেছে। এবার জলটা দিয়ে নিয়েছি, জলটা দিয়ে এবার কভার করে দেবো। কভার করে 5 মিনিটের জন্য এগুলোকে সেদ্ধ হতে দেবো খুব ভালো করে। 5 মিনিটের বেশি রাখবো না, তাহলে বেগুন একেবারেই গলে যাবে। দেখো 5 মিনিট পর চলে এসেছি, দেখতে কতটা ভালো লাগছে, কতটা টেস্টি লাগছে। খালি একবার বলবো এরকমভাবে সবজি রান্না করে বাড়ির সবাইকে খাওয়াও, দেখবে সবাই আবার সবজি খাওয়াটা মনে পড়ে যাবে। আলুকে দেখে নিলাম সেদ্ধ হয়েছে কিনা, লাফাটাও সেদ্ধ হয়ে গিয়েছে। এবার আমি একটা প্লেটের মধ্যে সার্ভ করে দেবো। রেসিপিটা যদি ভালো লাগে তাহলে একটু বন্ধুদের সাথে শেয়ার করে দিও। দেখো রেসিপিটা রেডি হয়ে গেছে, আমি গ্যাস ওভেনটাকে বন্ধ করে দিলাম। এবার একটা প্লেটের মধ্যে এবার সার্ভ করে নেবো। যারা আমার চ্যানেলে নতুন আছো তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, আর লাইক কমেন্ট করে একটু পাশে থেকো। আমি এই ধরনের ভালো ভালো রেসিপি আবার তোমাদের জন্য নিয়ে আসবো। যে সবজিগুলো কেউই পছন্দ করে না,
ঠিক সেই ধরনের সবজি দিয়ে এই ধরনের একটা রেসিপি সত্যিই খুব সুন্দর হয় খেতে। আবারও দেখা হবে অন্য একটা রেসিপি নিয়ে। আজকের মতো এখানেই শেষ করলাম। তোমরা ভালো থেকো, টাটা।